নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা একগুচ্ছ কাজ, রান্না খাওয়া তো হবেই। কালকে রাতে রান্না খাওয়া হয়নি, তারপরে রেশন আছে, আর আজকে আবার মিস্ত্রি আসবে, আমার একটা ভাই আসবে, ওই সিঁড়িটা করবে। আপনারা অনেকেই লিখেছেন যে সিঁড়িটা সীমা করে নাও, তো সিঁড়িটা করবে, কতটা কাজ হয় দেখি। তারপরে রান্নাঘরের এই মাটির যে রান্নাঘরটা, এখানেও একটু গাঁথনির কাজ আছে, এই রাস্তার জল যাতে ঢুকে না যায়, তো সেই সমস্ত কাজকর্ম হবে। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর সিঁড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তারপরে হচ্ছে এই ঘাসের ভিতর থেকে জোঁকের উৎপাত প্রচুর। ইটগুলো সব ছাড়াতেই হবে। ইটগুলো ছাড়াচ্ছি, কারণ হচ্ছে এই মিডিলের ধাপগুলোয় তোমার হচ্ছে মিডিলে একটা করে ইট এরকম গেঁথে দেবো। আচ্ছা, দাও। দিলে তোমার কি হবে, যখন ওই মাটিটা যখন চাপ পাবে তখন এই মাটিটা আর ধুয়ে আর আসবে না। মানে ইটটা এইভাবে দেওয়া হবে, যখন এটা গাঁথবো তখন গাঁথা হবে, ঠিক আছে। যেহেতু পুরনো ইটগুলো সামনে একটা অন্য প্ল্যানিং ছিল ডিজাইনের, তো যেহেতু ঢালাই রাস্তাটা হয়েছে, তো তার জন্য এটা সিঁড়িটা কোনো রকম একটা টেম্পোরারি করবো। এমনি মাটি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, স্লিপে পড়ে হয়ে যাচ্ছে। কোনো মেঘলা হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে আবার বন্ধ হয়েছে। যখন আমি এই সাইডটা গাঁথবো, নিচ থেকে কিন্তু মাটি নিয়ে চলে যাবে, ভেঙে পড়ে যাবে বলছিস? নিজের গর্ত করে দিয়েছে, ভাঙবে না, মানে ওই বসে যাওয়ার chance আছে। মাটি না থাকলে ধসে যাবে, এই তো বসে যাবে, ভাঙবে না। ওটা একটা মশলার সব ইট তলা হয়ে গিয়েছে তোমার। সব ইট তোলা হয়ে গেছে। এই শুধু খালি মাটি কাটছি, এখন এই পোটেটা তৈরি করব। মানে এটা আগে না গাঁথলে আমার কোনো কাজ হচ্ছে না, আগে এই কাজটা করে নিই। কারণ হচ্ছে এই যে মাটি কাটছি, এটা এখান থেকে 5 ইঞ্চি করে দেবো, বেশি দেবো না। 5 ইঞ্চি লেভেল হয়ে যাবে, 5 ইঞ্চি করে দেবো। এর গাছ ছেড়ে যাবে, তাহলে আর ঘটে যাওয়ার ভয় থাকবে না। 8 ইঞ্চি এর লেভেলটা 5 ইঞ্চি দাঁড়া যাচ্ছে। আচ্ছা, তাহলে ভালো হবে না? আর এর সঙ্গে চাপে থাকবে না, তাহলে এরকম একটা ইট পুরো এর সঙ্গে সেটে যাবে। তাহলে আচ্ছা, এটা তো করে ধরে বলতে হ্যাঁ, পুরো আটগুলো সাইড করে, মানে এর সাথে পুরো ছাঁটিয়ে দেবো, তাই তো? তোলা কোনো যায় আসে না, হলেও অসুবিধা নেই, এটা ভালো হবে। একটা ইট ওর সঙ্গে সেটা উপর থেকে উঠে যাবে। হ্যাঁ, এইদিকে তো এইভাবে কাটতে লাগবে, আমি সরিয়ে দিই, না তো তোমার হাত সমস্যা হবে। কাটা থাকলে ধর বসানো সুবিধা হবে, বুঝেছো? কাটা থাকলে মাটিটা ভাঙবে, সাইড পারি না। ভেঙে পড়লে তো ফায়দা হতো দেখতে। খিচুড়ি খেয়ে আমার জন্য সব একটা করে বাচ্চা শালিক পাখি দেখছি, বুঝলি? এটা সমান করে নেওয়া হবে, হুম, মানে মাটিটা কেটে নেওয়া হবে, কেটে নিয়ে সমান করে নিচ্ছি। যেখানে খাড়া খন্ড যা আছে, মানে গাঁথনি হবে তো, এটা আর ঢালাই দেবো না, প্লাস্টিক আর দিতে থাকবে না। এর উপরে বালি মশলা দিয়ে আর পিঠটা দিয়ে দেবো, দিয়ে ভেঙে না যায়। আর তুমি ওই বর্ষা হচ্ছে, এখন এই ইট ফিট সাতলা হয়ে যায়।
আর দুবার লাগবে, হ্যাঁ তাই তো? এইগুলো, হ্যাঁ এইগুলো বড় হয়ে গেলে যে ধাপটার মাটি কাটা হয়েছে ওটা আর ওইটা বানানো শুরু হবে। তৈরি হবে। চলো চলো দেখাবো। আগে এক ভানি ইট নিয়ে এসেছিলাম, সেই ইটগুলো সব বয়ে নেওয়া হয়নি, কিছু বেশি থেকে গিয়েছিল, কারণ ঘরে অনেক কাজ ছিল, সেই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আর কিছু ইট থেকে গিয়েছিল। তো আজকের ভাইকে ডেকেছি, তো ওই কাজটা করছে, একবারে ইটগুলো বয়ে নিয়ে নিয়েছি। সব ইট শেষ ওখানকার। ব্যাস, এই কাজটাই বড় ছিল জানিস বাবাই। এবারে বাড়ির সামনে তো নোংরা ছিল, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে শেষ। হ্যাঁ পেপারগুলো তুলে দেবো, দিয়ে এখানটায় বালি মশলা মাখাবো। আজকে যদি একটু রাস্তাটা শুকনো হয়, হাওয়াও হচ্ছে, রোদও আছে হালকা, টেনে গেছে, তবু একটু নরম আছে তো, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার মনে হয় কাগজ তুলে দিলে ভালো শুকনো হয়ে যাবে। তুলে দেবো, সবটাই তুলে দেওয়া দরকার, জানিস তো বাবাই। হ্যাঁ তুলে দেবো। এই দেখো তুলে দাও তো, শুকনো হয়ে যায়, রোদ পাক পেলে শুকিয়ে যাক রাস্তাটা। ও আমাদের রাস্তা একদম ঠিকঠাক আছে রে। দারুণ রাস্তা হয়েছে, দেখতে পাচ্ছ? বাহ। নিচে কত সুন্দর লাগছে দেখো। আর যখন বৃষ্টি হবে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আরো কত সুন্দর লাগছে। কাগজটা বসে গেছে, ভালো বসে ও উঠে যাবে। কাঁচা দেওয়া তো। হুম, এখানে অনেকটা মশলা মাখাতে হবে, তার জন্য এখানে তুলে দেবো কাগজটা। মশলা না মাখালে এটা গার্নিশ করা যাবে না। কতটা বালি লাগবে? বালি এক বস্তা তোমার কটায় দেবে, 5টায় দেবে না 6টায় দেবে? তুই বুঝিস। আমি 6টায় দিয়ে দেবো। 6টায় দেবো কেন, এর মধ্যে যা গার্নিশ হবে হবে। এই দুই ধারে 10 ইঞ্চি করে তুলবি। 5 ইঞ্চি দেবো। 10 ইঞ্চি দেবো না আমি, কেননা সেই পরে তোমার ভাঙতে হবে। এখানে জামাইবাবু বলছে একটা ঘর করবে, তা আমার মতে মনে হয় এটা 5 ইঞ্চি দেওয়া বেটার, কারণ এটা আমি বেশি ডিপ করলাম না, অল্প করলাম, এটা পরে তুলে নেওয়া যাবে। ও এটাকে আমি পরে তুলে নিতে পারবো। আর এটার রাফ ঢালাই যখন দেবো, এটা হচ্ছে টেম্পোরারি দেবো, অত সিমেন্ট কড়া করে দেবো না। এটা কারণ হচ্ছে এটা ভেঙে পরে তুলে নেবে। হুম, এটা তুলে নিলে ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় রাফ ঢালাইয়ের রাব ঢালে চলে যাবে। রাফ ঢালাইয়ের সুবিধা হবে। বেশি ইয়ে করবো না। এবার রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে। বাবাই রাস্তার উপর সাজাচ্ছিল, আমি বলি না তুই নিচেই রাখ, জানো ইট রাস্তার উপর সাজাচ্ছিল। সাইডে সাজাচ্ছি। উঠে যাবো, ওঠা বসা। সারাদিন কাজ করো। তুমি সাইড হয়ে যাও না, তুমি সাইড হয়ে যাবে, এক কড়া করে মশলা ধরিয়ে দিয়ে পালিয়ে যাবে, ছাওয়া জায়গায় গিয়ে শুয়ে থাকবে। লেবারটা তোর ভালো পেয়েছিস, হ্যাঁ ছাওয়া জায়গায় গিয়ে শুয়ে থাকবে চুপ করে। লেবারের লেবার। কি আবার ঘরের কাজ আবার কি? ওখানে পিড়ে পাতা আছে, ওখানে তুমি বসে থাকবে এক কড়া করে মশলা দে। ওখানটায় তুমি পিড়ে পাতা আছে, তুমি বসবে। ওটা কেটে আসবে না, শুধু একটু দেওয়ার দরকার। কোথায় যাচ্ছি রে তোরা? বালি আনতে যাচ্ছি, বালি মশলা মাখাবো। বালিতে এরকম বড় বড় নুড়ি আছে, বালিটা ছেলে নিলে বেটার, তো জানলা তো নেই। জানলা নেই রে ভাই। যাই হোক, এইভাবে এখন কাজ করতে হবে, কিছু করার নেই। আর মাটি আছে, যতটা দেখা সম্ভব করে নেবো, করে তো নিতে হবে। তুমি অনেক কাজ করেছো, এবার খানিকক্ষণ সময় যাও। এ ভাই, লেবার খেলে রেস্ট দিয়ে দিয়ে কাজ করাবে। এতে কি মানে এক বস্তা পুরো? না না, এক বস্তা নয়, তাহলে হাফ হ্যাঁ হাফে হয়ে যাবে। হাতে হয়ে যাবে। এক বস্তা নয়। শুধু সিঁড়িটা নিয়েই ভয় ছিল, তলা থেকে মাটি সরে যাচ্ছে আর ইট সরে যাচ্ছে, কতবার ইট উল্টে গেছে। একবার ঝামেলা মিটে গেলেই। হ্যাঁ ওইটা ব্যবস্থাটা করে দিচ্ছি আজকে, দে ভাই দে। হয়ে যাবে। পাথর, শুধু পাথর, বড় বড় পাথর।
হুম গাঁথনি করবার সময় চুন্নিতে মারবে। যখন পড়বে তখন ফেলে দিবে। তো জামাইবু কোথায় গেল হেল্পার? তোর তো হেল্পার লাগতেছে না। আমি একাই করছি তো। তুই ভালো করে জানিস যে আমার হেল্পার লাগে না। আমি একাই, না না, একটা হেল্পার নিয়ে শুধু খালি আমি একাই, মানে তোলবার সময়টা একটুখানি যাওয়া অসুবিধা। হুম এটা সিমেন্ট ফিমেন্ট না, যে হেল্পারই করেছে ইট তুলে দেস বেচারা। সব উড়ে গেল আমার সিমেন্ট গুলো। জলে মারবি তো? জলে নেবো? এনে নিই, তারপর জলে তো কাটতে হবে মশলা। বিরাট হাওয়া হচ্ছে। সিমেন্ট উড়িয়ে দেবে সব। মশলা টানতে দিচ্ছে না, আমার চোখে মুখে ঢুকিয়ে দিচ্ছে সিমেন্ট। এবার বেরোবে পাথর আর এবার পাথর আর মাটি করতে থাকবে। আমি ওখানে কাটিয়ে দেবো। বাবা তো অ্যাডভান্স রেডি করে রেখেছে। এটা হাই ফাই হেল্পার রে। হ্যাঁ, জল নিয়ে এসে রেডি। তুই চাবি কি? বাবা, আমাদের হেল্পার বললে হবে না। তোর কমলাকান্ত 700 টাকার মিস্ত্রি। একদিনে শুধু গোল থাম করে তুই গেছিল, আমি করেছি। হ্যাঁ রে, এটা কিন্তু তো জায়বু করেছে, এটা কিন্তু আমি মানি। এই এই ডিজাইনটা তো জায়বু করেছে তুলসী মঞ্চের। ভালো হয়েছে। উপরে পুরো সবুজ আর লাল ডিজাইন আমি করেছি। কেন ওইটা সিমেন্ট দিয়েও করেছে? ফুলটা তো জায়বু করেছে। ভালো লাগে, ভালোই হয়েছে। ও তো একটা সেই বোতল বসিয়ে আর এইটুখানি উঁচু করে রেখে চলে গেছিল, পারেনি। দাও ওটা কি দাও? দিও না, দুটো দিয়েছি কিন্তু। হ্যাঁ দাও। হাতে রেখে দাও না। গার্লিক। মশলাটা ফেটে নিলাম। এই বাবা, আমার কোমরে বসে না, একটু বসে না। তোমার যন্ত্রণা হচ্ছে? সিঁড়ি কাজ শুরু, বুঝলে? তোমার পা আর মাটিতে পড়বে না, সিঁড়ি কাজ শুরু। আমার তো পা তুমি মাটিতে পড়তেই দাও না। না একদম না, শুধু মাঝখানে এতটা করে যখন জল বাঁধবো তখন নিয়ে যাবো। দেখেছি বাবাই। যখন এক কোমর করে জল বাঁধবো তখন নিয়ে যাবো তোর দিকে। তখনও তো মাটিতে পা লাগবে না, আর মাটিতে পা দেবে না। তখন তো জল। তখন জলে পা দেবে? হুম। আচ্ছা সেটাও হয়। জলে পা দাও। আমার একটা ইচ্ছা আছে, লাগবে নিচেরটা বলে দিই। বুঝলে? হ্যাঁ ভাই, আমার একটা ইচ্ছা আছে, মুষল ধারে বৃষ্টি হবে আর আমাদের ঢালাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো। হয়ে যাবে। তো হয়ে যাবে, এখনো বৃষ্টি বাকি আছে। এবছর তো হয়নি ভালো, বৃষ্টি এখনো বাকি আছে। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টি না। না, বুঝলে? কি মতো তুমি বলো না তো, বাঁকাটা বেরিয়ে যাবে এখান থেকে। এইদিকে এইদিকে এটাই বলছি। যদি ঘোরা একটু ফোনে মাঝখানে ঢুকে গেছে। যা পারে আমার ছবি করে নিচ্ছে, বুঝছিস তো? কাজ করে দিচ্ছে বলে যা করে ছবি নেবে। ওটা ওখানে হাতে নাও, ওখানে হাতে নাও। আপনি পারবে? সুতো ধরলে না যে এবারে দড়ি মাছ দুটো তুমি ধরলেও একই আসে, সমানই আসে। ধরে নিয়ে আমি যখন এত বড় একটা দেখছো? মাঝখানে মাঝখানে ওইটা কি বলুন? হুম।
তো সিঁড়ির আকার কি এলো? হ্যাঁ না, অনেক বাকি। ওই মাথাটা আনতে হবে। ওই মাথা এরকম সোজা যাচ্ছে। এখানে ধার দেখি, এটা ধার, সোজা এটা ধার। আমার মাটি কাটা লোক এসছে, এই যে কি কষ্ট করে মাটি কেটেছিল ছেলেগুলো। একটু ঢালাই রাস্তায় হেঁটে যাও, ওই জন্য তো ডাকলাম। তুই কাদায় হেঁটে গেছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই তো ছিল, তোদেরই টিম। তাই দেখো, এই যে এখানটা একটু ঢালাই ফেলে দিলে ভালো হতো না? এই জায়গাটা কাদা, কলতলায় যেতে। শক্ত মশলা দেবে নাকি? ওইটুকুনি আর কেন এরম করলে? ওইটুকুনি তো ঢালাই ফেলে দিতে বলতে পারতে। কানই দিচ্ছে না আমার কথায়। এবার ওইখানটা ঢালাই ফেলে দিবি, এইখানটা এইটুকুনি, এইখানটা এইটুকানি, এইটুকানি। তুই ওইটা মান না। বস, আগে বস। ওই যে এক জোড়া বাচ্চা, ওর মাও আছে সঙ্গে। ওখানে কি করছো? হুমড়ি খেয়ে না পড়ে ওইটা ট্রেনে। তখন আর একটা লাঠি দিয়ে পিটি পিটি ফুটেছে তো। হুম, রাখো। বৃষ্টি পড়ছে, রোজ ওরা শুকিয়ে যাচ্ছে। এক বছর আগে এখানে ছিল শুধু একটা ধুধু মাঠ, ঢালাই রাস্তা হয়ে গেল বাবাই। আমি ভাবতেও পেরেছিল আমি কালকে রে বিকালবেলা, এক সময় আমি যখন পিয়ালি এসেছি তখন আমি অনেক ছোট অবশ্য। আমি পিয়ালি এসেছি তখন আমার মামাদের বাড়ি ওই পাড়ার ভিতরের দিকে, দিদিদের বাড়িটাও ওখানে ছিল। তা মামাদের বাড়ির উঠোনে বসে বসে ট্রেন যেত, ট্রেন লাইনের ট্রেন, হ্যাঁ আমরা তো ট্রেন বাড়িতে বসেই দেখতাম। এরকমই ট্রেন যেত, তা দেখা যেত এরকম ট্রেন যাচ্ছে। হুম, ওই যে তাল গাছ টাছগুলো আছে, ওই তাল গাছ টাছগুলো জানি ওখানে ট্রেন। হ্যাঁ ট্রেন লাইন আছে, তা ওগুলো ওই তাল গাছের জন্য বলতে গেলে এখন দেখা যায় না। হ্যাঁ, তা আগে ওগুলো ফাঁকা ছিল, এরকম সব কেন বল খেলা মাঠ থেকে লোক নামতো, আমরা দেখতাম কে আসতো। আর এখন বলতে গেলে কিছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। পিয়ালি আর পিয়ালি নেই, পিয়ালি সব এখন শহরে। তুই এই জায়গাটার কথা ভাব না, গত বছরে এটা পুরো ফাঁকা মাঠ, ধান ক্ষেত ছিল। ধান ক্ষেত, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে সব বসতি হয়ে যাচ্ছে। কি করলাম। এরপরে আয়ুষ বড় হবে, আয়ুষ আবার হয়তো আরো ভোল পাল্টে ফেলবে। আমরা তখন বুড়ো হয়ে যাব, আমরা যেটুকু পারি করছি। আমার ভাবনা আছে, সেটাই। ভাবনা আছে। এইটার থেকে ওই মাথা পর্যন্ত ধরে নেব, নিয়ে কি মেঘ, কিন্তু বৃষ্টি জোরে হয় না। আমি না হাত দিলে তোমার কাজ কমপ্লিট হচ্ছে না, সুন্দর হচ্ছে না। তাই তো দেখছি। পরে গেছে, এটা বাজে ছিল। আমি আর ডেকে রেডি করে দিচ্ছি, তোমার সৌন্দর্য একেবারে হয়ে গেল। আমার রেডি করে দিচ্ছে, তোমার পা তুমি মাথায় করে অন্য ধারতে চলে যাবে, আমার এই সিঁড়িতে আটবে না। থাকি কতক্ষণ? ওরে বাবা, আমি তো বাবুর পিছনে শুধু যেতে যেতে দিন শেষ।
যে লেবারের পয়সাটা তুমি দেবে। ওই যে দিলাম সকালে খিচুড়ি, খিচুড়ি পাঁপড় ভাজা, ডিম ভাজা, এ কে দেয় ফিরি ফিরি? পেট ভাতার কাজ তা আবার কি, তুমি সব করেছে। 3-4 বার করে জল দিচ্ছি, তাও শুধু জল, ঠান্ডা জল। এবারে ঘুরে দেবো। তাই না? আয়ুষ, তুই আসবি বলেই বৃষ্টিটা এসছে, নইলে হতো না, তাই না? আস্তে কাঁচা হ্যাঁ হ্যাঁ ওটা সিঁড়ির ধাপ সব বাবাই কিন্তু করে ফেলেছে। সব এখন অনেক কাজ বাকি দেরি আছে। এই যে কি অবস্থা বৃষ্টি কি ছড়া দিচ্ছি নাকি জল ছড়া দিচ্ছে নাকি জল ছড়া দেওয়ার মতোই, হ্যাঁ? জোরে তো হয় না। সব সাদাগুলো এক পারে পড়ছে, দেখতে ভালো লাগে। ভালো লাগবে। এই পারে দাও, ওটা এই পারে দাও, ওই বাঁশের সোজা দাও। বৃষ্টি আমাদের পিছন ছাড়বে না। কালকের কিন্তু হয়নি, দেখো, কালকে আমরা কাজ করিনি। খুব পায় এদিকে বৃষ্টি হতে গেলে ওটা একটু ভালো লাগে। একটু তাড়াতাড়ি দেয়। সীমা ম্যাডামের বাড়ির কাজ হচ্ছে, একটু বৃষ্টি হয়। বাবা, ওইদিকে এইদিকে মেঘ। তুমি তখন পড়ে গিয়ে অত কাদা লাগিয়েছো না সিমেন্ট? তখন ওই পুকুরে পড়ে যাচ্ছিলাম জল তুলতে গিয়ে, না গাছ বসাতে গিয়ে। এই গাছটাও তুলে বসিয়ে দাও, হ্যাঁ এদের গাছটা। নিয়ে যাবো। যে ভিডিওটাতে আমাদের রাস্তা ঢালাই হয়েছে, আপনারা অনেকেই লিখেছেন যে বৃষ্টির দিনে কেন করলে। আসলে বৃষ্টি হলেই এই তো সমস্যাটা হচ্ছে, এখন বুঝতে পারছি তো করলাম। আর সেই দিনেই বৃষ্টিটা হলো, তবুও সমস্যা হয়নি। যখন কাজ হচ্ছে তখন রোদ হচ্ছে, হুম। শুরু হয়ে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর বর্ষাকালে আকাশ তো। আরও অনেকগুলো কমেন্ট এসছে দেখলাম যে দিদিভাই রাস্তাটা যখন করলেন তাহলে সিঁড়িটা করে নিন। তো আজ ফাইনালি সিঁড়িটা হচ্ছে, আপনাদের কথা রাখতে পেরে আমরাও আন্তরিকভাবে খুব খুশি। আর সিঁড়িটা হচ্ছে ওই কোনো রকমে আর কি, ইট বালি সিমেন্ট দিয়ে হচ্ছে, প্লাস্টারটার কিছু হবে না। ইট বেশি আছে, বালি মশলা করে নেওয়া হচ্ছে। তো আপনাদের কিছু কমেন্টের উত্তর দিলাম এই ভিডিওর মাধ্যমে। বাবা, এ বাবাই, আমাদের কিন্তু মিস্ত্রি আর লেবার বলবি না। মিস্ত্রির কাজ করে একটু দেখি। এটা ইট বসাচ্ছে, তুই হাফ মিস্ত্রি, আমাদের ফুল মিস্ত্রি। এই যে গার্ডগুলো দেওয়া হচ্ছে, গার্ডের ভিতরে ভিতরে মাটি পড়ছে।
ঘুম হয়েছে? লাঠিটা দে আর পুঁতে বেঁধে দাও। প্ল্যানিং সবসময় করতে হবে, স্বপ্ন সবসময় দেখতে হবে। সারাদিন কেটে গেছে, এই যে সারাদিন কেটে গেছে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার সারাদিন আসবে, এবার সারা রাত। রাতের পরে আবার তো দিন আসে রে বাবা, আমি ওই দিনের অপেক্ষায় আছি। সারাটা দিন দুজনে খাটলো। কটার সময়? 9টার সময়। সাড়ে 8টা, এখন এই বাজে 5টা। রাস্তা জলেতে নষ্ট হয়ে যাচ্ছে। উঁচু জায়গায় বসিয়ে দাও। অত বড় চাপ শুধু তুলেছে, কোথায় দেবে? এখানে কর্ণাটক দাও ওনটা। বাবা এর হাতের কাজ কিন্তু খুব সুন্দর, সিঁড়িটাও সুন্দর করেছে। কাজ ভালো আছে। হ্যাঁ, আর এধারের এই গাঁথনিটাও ফিনিশিং করে দিয়েছে, দারুণ হয়েছে। রাস্তার জলটা যাতে না আসে তার জন্য দেওয়া হয় না। হুম হুম। তোমার ভাই একাই 100, আমার ভাই একাই 100। তবে আজ একাই সব কিছু করেছে। তাহলে আগের দিন 5 জন মিলে করলো কি? শেষ করতে পারে না। একসাথে আবিষ্কার করে দিতে হবে। এখন এটা দিচ্ছি, এটা একদম পুরো সমান হয়ে থাকবে। খুব সুন্দর। ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে। এটাকে আরো রাস্তা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গাছও লাগানো হয়ে যাচ্ছে। চেষ্টা করি যদি হয়। হ্যাঁ, করতে হবে। আজকের মতো কাজ শেষ। শেষ। অনেক কষ্টে শেষ হলো। অনেক কষ্টের পর